হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকের ব্লগটা একেবারে রান্নাঘর থেকে শুরু করছি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির যে কাজকর্মগুলো থাকে, সাধারণত যেটাকে বাসি কাজ বলে, ওগুলো শেষ করে নিয়েছি। তো সকাল সকাল একটু কাজকর্মগুলো শেষ করে রান্নাটা শেষ করে নেব, কারণ রান্নাঘরে দেখেছি দেরি করে ঢুকলে তো এখানেই বেশিরভাগ সময়টা কেটে যায়। সেজন্য সকালে একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিলে বিকেলের দিকে কিংবা দুপুরে অনেকটা টাইম পাওয়া যায় বাড়ির অন্যান্য কাজকর্মগুলো করা কিংবা ছেলেকে একটু সময় দেওয়া, না হলে কিন্তু একেবারেই পেরে ওঠা যায় না। তো এদিকে সয়াবিনটা বানাবো, সেই জন্য আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি, এবার সয়াবিনটাও একটু সেদ্ধ করে নিলাম। তারপরে যেভাবে সয়াবিন বানাই, নিরামিষেই বানাবো অবশ্যই, সয়াবিনটা বানিয়ে নেব। তারপরে একটু ডাল বানাবো, ডালটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। সয়াবিনটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেব, কারণ ও তো তাড়াতাড়ি করে স্নান করে নেয়, একটু দেরি হলেই খুব বিরক্ত করায় স্নান করার জন্য। স্নানটা করিয়ে দিয়ে এবার তারপরে বাদবাকি যে কাজকর্মগুলো থাকে রান্নাঘরের, ওগুলো শেষ করে নেব, কারণ গরমের সময় তো বেশিক্ষণ এই রান্নাঘরে থাকতে মোটেই ইচ্ছে করে না প্রত্যেকেরই। তো সেই জন্য সকাল সকাল যদি একটু এই রান্নার কাজটা শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু দেখেছি অনেকটাই স্বস্তি পাওয়া যায়। আর আজকে দেখছি সকাল থেকে আকাশটাও খুব মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হলেও হতে পারে। একটু ঠান্ডা না হলে কিন্তু এইরকম ওয়েদারে একেবারেই থাকা যাচ্ছে না। সয়াবিনটা হয়ে গেছে, বাটিটা ছোট হওয়ার জন্য দু একটা নিচে পড়ে গেছে, যাই হোক ওগুলোকে তুলে রেখে দেব। এবার ডালটা 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে ডালটা করে নেব। গরমে এইভাবে একটু হালকা পাতলা খাওয়া সবারই ভালো, আর একটু দই আর আম আছে, ওটা দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে। কারণ আজকে সকালবেলা একটু কাজকর্ম ঘরের বেশি ছিল, তারপরে সকালে ছেলেও একবার ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে সামলাতে গিয়ে আর বাড়ির কাজকর্মগুলো করতে গিয়ে প্রায় অনেকটা টাইম চলে গেছিলো। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভাবছি চা বানিয়ে নেব, নিজের জন্য একটু চা বানিয়ে খেয়ে নেব, কারণ অনেক সকালে যখন ঘুম থেকে উঠি তো একটু চা না খেলে যেন শরীরে ঠিক এনার্জি পাওয়া যায় না। রান্না বান্না তো শেষ হয়ে গেছে, এরপর এই যে আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো চুলে, তো সেই জন্য আগেই চিরুনিটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। কদিন হলো মানে অনেক দিন ধরেই চিরুনিগুলো পরিষ্কার করব করে আর করা হয়নি। 3টে চিরুনি আমি ইউজ করি, কারণ চিরুনি নোংরা থাকলে একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য একটু যেগুলো ময়লা হয়ে যায় তারপরে পরে ইউজ করে তারপরে 1 সপ্তাহ শেষে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। এটাকে যদি একটু আগে থেকে সাবান জলে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই পরিষ্কার করা যায়, মানে পরিষ্কার হয়ে যায়, আর এই ব্রাশে ঘষারও প্রয়োজন হয় না। বাড়ির কাজকর্মগুলো টুকটাক করে শেষ করে নিয়ে তারপরে ভাবছি ছেলের একটু নখগুলো বড় হয়েছে, ওটাও কেটে দিতে হবে।
আর নিজেরও একটু যত্ন নেওয়া প্রয়োজন। মানে আমি সাধারণত হাতে নখ রাখা পছন্দ করি না, মানে সেভাবেই আমার সবার নখ কত সুন্দর করে শেপ থাকে, কিন্তু আমার ওইভাবে সুন্দর শেপ নেই নখের। হয়তো চেষ্টা করলে হতো, কিন্তু আমি কোনোদিনও ওটার দিকে নজর দিইনি। আর আমার নখ বড় হলে একেবারেই ভালো লাগে না, তো সেই জন্য ভাবছি নখগুলোকেও কাটবো আর বাচ্চারও কেটে দেবো। আর এই যে ভিডিওটা করতে গিয়ে আমার দেখছি মেমোরিটা একেবারেই ফুল হয়ে গেছিলো, কেন কি জানি না, হয়তো কোনো কারণে। তো সেই জন্য আমি আর ভিডিওটা তারপরে কন্টিনিউ করতে পারিনি। তো এখন স্নান টান করে চলে এসেছি। সকালবেলা শ্যাম্পুটা করে রান্নাটা করেছিলাম, তারপরে আর জামা কাপড়টা শুকোতে দিতে আসিনি। রান্নাটা শেষ করে নিয়ে তারপরে ভাবলাম একেবারে যখন ঠাকুর পুজোটা দিতে যাব তখনই জামা কাপড়টা শুকোতে দিয়ে দেবো। দেখেছেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে। ওয়েদারটা বেশ ভালো এখন, এইরকম ওয়েদার হলে কিন্তু বেশ ভালো লাগে। অতিরিক্ত গরম কিন্তু আমার একেবারেই সহ্য হয় না। প্রচণ্ড শীত হলে তবুও সেটা আমি মেনে নিতে পারবো, কিন্তু প্রচণ্ড গরমে আমার ভীষণই কষ্ট হয়। মানে নিজের প্রচণ্ড তো ঘাম হয় একদিকে, তার উপরে সেই মতো জলও খাওয়া হয় না। তো সেই জন্য সন্ধে হলেই আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেজন্য আমি গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি। কালকে সন্ধ্যের পর থেকে ভীষণই মাথা ব্যথা করছে। আর সাধারণত ভিডিও আমি রাত্রে যখন ঘুমোতে যাই বা সন্ধ্যেবেলা যখন একটু টাইম পাই তখনই ভিডিওটা আপলোড করা মানে এডিট করার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলতে কি এতটা মাথা যন্ত্রণা করছিল যে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে শুধু অন্ধকার ঘরে একেবারে নিস্তব্ধভাবে শুয়ে থাকি, কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি একদমই ভালো লাগছিল না। মানে এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তারপরেও মাঝরাত অবধি মানে খুবই কষ্ট হয়েছে, আমি মানে ঘুমোতে পারিনি। তখন উঠে একটা প্যারাসিটামল খেয়ে তারপরে ঘুমিয়েছি। আমার এর আগেও যখন মাথা যন্ত্রণা হয়েছে এক দুবার, মানে গরমকালে যখন হয় তখন আমি প্যারাসিটামল খেয়ে নিলে দেখেছি, যখন খুব সহ্য করতে পারি না তখনই প্যারাসিটামল খেয়ে নিলে দেখেছি মাথা ব্যথাটা কমে যায়। তো এই যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। ঠাকুরের থালা বাসন ধুয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে নিচে নেমে যাব। রান্নাটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন ওই 12টা মতো বেজে গেছে। সকালবেলা একবার গোপালকে একটু খাইয়ে দিয়ে গেছিলাম, এরপর দুপুরে একটু ভারী খাবার তো দিতে হবে। আমরা নিজেরা খাবো, ঠাকুরকে কি না খাইয়ে রাখতে পারবো? দুপুরে পুজো দিয়ে চলে এসেছি, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দুপুরের তো খাওয়া দাওয়া আছে, ছেলেকে খাওয়াতে হবে। আর ঘরের কাজকর্ম যতই শেষ মানে করার চেষ্টা করি না, কিন্তু কোনো দিনও শেষ হয় না। একটা কাজ করে আসতে না আসতেই আর একটা কাজ ঠিক হাজির হয়ে যায়। এবার রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে ভালো করে একটু মুছে নেব। আজকে রাত্রেবেলা তেমন কোনো কিছুই রান্না বান্নার নেই, শুধু রুটিটা বানাবো। আর সয়াবিনের সবজি তো আছেই, সেটা দিয়ে হয়তো সবাই খেয়ে নেবে। আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে টুকটাক কিছু একটা বানিয়ে নেব। সেই জন্য রান্নাঘরটাকে এখনই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। এভাবেই আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো এই যে দেখুন জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব। এভাবেই টুকটাক করে আমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য।